আসসালামু আলাইকুম। যারা আমার এই ভিডিও প্রোগ্রামটি দেশে কিংবা প্রবাস থেকে দেখছেন সবাইকে হাইটেক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। 4টি বেডরুম দিয়ে এবং 3টি টয়লেট এবং একটি কিচেন এবং একটি ডাইনিং রুম দিয়ে এবং 2টি বারান্দা দিয়ে সামনে ডুপ্লেক্সের মতো যে পোর্টস রয়েছে এই ডিজাইন সম্পূর্ণ করতে আমাদের কত টাকা খরচ হয়েছে এবং কত শতক জায়গা লাগছে আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিও মাধ্যমে আলোচনা করব। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাই, এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটি হচ্ছে 4টি বেডরুম দিয়ে সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে। আর বিল্ডিংয়ের সামনে যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড, এই বিল্ডিংয়ের এই পাশে হচ্ছে গার্ডেন রয়েছে। আপনার বিল্ডিংয়ের আমরা শুরু থেকেই যখন আমরা মেইন গেট দিয়ে আসবো, এই শুরু থেকে একটা সিসি ঢালাই দিয়ে আমাদের একটা রাস্তা তৈরি করা হয়েছে। তো চলুন আমি আপনাদেরকে এই বিল্ডিংটির ফ্রন্ট সাইডটা দেখাই। তো আমরা এইভাবে গেট থেকে এইভাবে হাঁটতে হাঁটতে আমাদের 4-5 গাছ রয়েছে, গাছ থেকে আমাদের সরাসরি এখানে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটি হচ্ছে 4টি বেডরুম দিয়ে ডিজাইন করেছি। তো আমি আপনাদেরকে বিল্ডিংয়ের সম্বন্ধে বিস্তারিত দেখাই। এই যে আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটি 4টি বেডরুম দিয়ে ডিজাইন করেছি এবং 3টি টয়লেট, এছাড়া একটি কিচেন এবং একটা ড্রয়িং এবং একটি ডাইনিং। আর সামনের দিকে দেখতে পাচ্ছেন 2টি ব্যালকনি রয়েছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা সামনের ডুপ্লেক্সের মতো একটা পোর্স। অনেকেই ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করতে চাই, কিন্তু ডুপ্লেক্সে একটু ব্যয়বহুল হয়। তো আমরা এই বিল্ডিংটা ফাউন্ডেশন হচ্ছে 3 তলার মধ্যে একতলা জন আমরা কমপ্লিট করেছি। তো এই ডিজাইনটা আমরা ডুপ্লেক্সের মতো একটা ক্যাটালগ ডিজাইন দিয়েছি। এই ডিজাইন মোতাবেক কাজটা আমাদের কমপ্লিট হয়েছে। তো এই ডিজাইনটা হচ্ছে একটা ডুপ্লেক্সের মতো একটা শেপ এসেছে, কিন্তু এটা ডুপ্লেক্স না। ডুপ্লেক্স হইলে আমাদের একটু ভিন্ন রকম ডিজাইন হয়। তো বেশিরভাগই যারা মধ্য ফ্যামিলি আছে তারা এই ধরনের একটি বিল্ডিংয়ে ডিজাইন করতে চাই। তো এই বিল্ডিংটা যেহেতু কমপ্লিট হয়েছে, আমি আপনাদেরকে এই বিল্ডিংটি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি যদি দেখাই, সর্বপ্রথম আমরা এইদিকে ঢুকবো। ঢোকার পরে দুই পাশে 2টা নকশা করা কলাম রয়েছে। তারপরে এইখানে হচ্ছে যখন এই পোস্টটা ডিজাইন করেছি, পোস্টের ভিতর দিয়ে আমাদের হচ্ছে মেইন গেট। এখানে হচ্ছে আমাদের মেইন গেট। আমরা এই গেটটা যখন খুলবো তখন আমরা এখানে প্রবেশ করতে পারবো। হ্যাঁ, আর এই ভিতরে প্রবেশ করার পরে ভিতর দিয়ে আমরা উপরে আসতে পারবো। তো আমরা আপনাদেরকে দেখাই, এই যে এখানে যে নকশাটা রয়েছে, এটা হচ্ছে উপরে নকশা। আর এটা হচ্ছে আমাদের বডি, আর এটা হচ্ছে আমাদের নিচের অংশ। ঠিক আছে? তো এইভাবে আমাদের দুই পাশে 2টা কলাম ডিজাইন করেছি। আবার সেমভাবে আমরা উপরও এইভাবে ডিজাইন করেছি। হচ্ছে এইভাবে 2টা কলাম দেওয়ার পরে আবার উপরে আমরা একটা ডিজাইন করেছি। এই ডিজাইন হচ্ছে উপরে টালি, অর্থাৎ নিজের হাতে আমরা নকশা ডিজাইন করেছি। আর আরেকটা বিষয় দেখাই, এই পাশে হচ্ছে আমাদের একটা বেলকনি রয়েছে। এই যে বেলকনির দুই পাশে 2টি আমরা কলাম ব্যবহার করেছি, নকশা কলাম। আবার ওই পাশে আরেকটা বেলকনি রয়েছে, ওইটা আমরা নকশা কলাম, দুই পাশে 2টা নকশা কলাম ব্যবহার করেছি। তো এখন আসা হচ্ছে এই 4টি বেডরুম দিয়ে এবং 3টি টয়লেট, একটি কিচেন এবং একটি ড্রয়িং ডাইনিং প্লাস 2টা বারান্দা দিয়ে আমাদের এই বিল্ডিংটি কনস্ট্রাকশন কাজ কমপ্লিট করতে এবং বিল্ডিংটি কত শত জায়গার ভিতরে ডিজাইন করেছি আমি আপনাদেরকে বলি। তো এই বিল্ডিংটি টোটাল জায়গার পরিমাণ লাগছে মাত্র 310 পয়েন্ট, এবং এই বিল্ডিংটি অল কনস্ট্রাকশন কাজ কমপ্লিট করতে, পুরো বিল্ডিংটাকে কমপ্লিট করতে খরচ হয়েছে প্রায় 47 লক্ষ টাকার মতো। আমরা যদি 3তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করি, তাহলে এই ধরনের বিল্ডিংগুলো আমরা যেখানে করেছি, আমরা যদি 3তলা ফাউন্ডেশন দিয়ে এই ধরনের বিল্ডিং একতলা কমপ্লিট করি, তাহলে আমাদের 47 লক্ষ টাকার মতো খরচ হবে। তো আমরা ওনাকে মালিক পক্ষকে ধারণা দিয়েছিলাম যে 50 লক্ষ টাকার ভিতরে এই বিল্ডিংটা কমপ্লিট হবে। তো আমরা হচ্ছে 2 থেকে 3 লক্ষ টাকা একটু বেশি ধরে রাখি, যাতে মালিক পক্ষ কোনোভাবেই যাতে ঋণগ্রস্ত না হয় বা বিল্ডিংটি শুরু করার পরে যাতে কাজ বন্ধ না থাকে, এই জন্যে 2 থেকে 3 লক্ষ টাকা বেশি বলে দিয়ে থাকি। তো এই বিল্ডিংটি আপনার 47 লক্ষ টাকা খরচ হয়েছে। তো সম্মানিত দর্শক মণ্ডলী, যারা এই ধরনের বিল্ডিং
ডিজাইন করতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারে দেওয়া আছে এই নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি ইঞ্জিনিয়ার SM ইমরান হোসাইন আজকে ভিডিও প্রোগ্রামটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।